হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি কিচেন উইথ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন ট্রেনের মধ্যে আছি। তো যাই হোক, তো ট্রেনের মধ্যে থাকাকালীন ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো, এখন আমরা বিকাল 5টা বাজে। তো সারাদিন ট্রেনের মধ্যে জার্নি করে একদম বিরক্ত লাগছে, তো ভালো লাগছে না। তো দুদিনের রাস্তা। তো যাই হোক, বিকালে ভাবলাম একটু ভিডিও করি। তো বিকালে দেখো ঘুম থেকে উঠেছি, এবার ভাবলাম এর একটু মাথাটা বেঁধে দিই বৃষ্টির। তো ওর মাথাটা বেঁধে ওকে ছেড়ে দিব, ও খেলবে। আর যাই হোক, দুষ্টুমি করে বাচ্চা তো এক জায়গায় বসে থাকতে পারে না, তো তাই ভাবলাম ওর মাথাটা আগে বেঁধে দিই, তারপরে ওকে আমি খেলতে ছাড়বো। তো ওইখানে খেলা করবে দুই ভাই বোন মিলে। আর আমি এখন ভাবছি একটু শুয়ে পড়বো। আর আমার তো ট্রেনে বসলেই ঘুম পায়, ট্রেনে গাড়িতে বসলে। তো দেখো বিকালের পরিবেশটা এতটা সুন্দর, আর অনেক দিনের পরে একদম সবুজ সবুজ দেখে মনটা খুব ভালো লাগে। তো আমার অবস্থা একদম ঘায়েল হয়ে গেছে ট্রেনের মধ্যে। আর ট্রেনের মধ্যে সব কিছু খাবার পাওয়া যায়, সিঙ্গাড়া থেকে তারপরে এগ বিরিয়ানি, তারপর চিকেন বিরিয়ানি, ফিশ রাইস, সব কিছুই পাওয়া যায়। তো যে যেটা কিনে খেতে পারে। তো আমি ঘর থেকে খাবার সব নিয়ে এসেছিলাম, তাই আমি রান্না করে সকালে উঠে রান্না করেছিলাম। আর সেই খাবারগুলো ছিল, সেইগুলো খেয়েছি আমি। আর বাইরের খাবার কিনে খাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে উঠলাম। তো এখন সন্ধ্যা হওয়ার মুখোমুখি। তো যাই হোক, এখন এসেছি চেন্নাই মোড়ে। তো সেখানের স্টেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো, স্টেশনটা বেশ বড়, আর ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়াবে, তাই একটু ভিডিও করলাম। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। তো আবার সকাল হয়ে গেছে, পরের দিনের সকালে আবার তোমাদেরকে। তো এখানে ভাবলাম আবারও একটু সবুজ সবুজ পরিবেশ তো তোমাদের সাথে শেয়ার করি। রাস্তাটা এত সুন্দর লাগছে, গাছপালা দেখে আমার মনটা খুব ভরে গেছে। আর যেহেতু আমি গ্রামের মেয়ে, তো তাই আমার গ্রাম খুব ভালো লাগে। আর গ্রামের এই সবুজ সবুজ গাছপালা আমার খুব ভালো লাগে। তো তাই আমিও ভাবলাম, আমিও দেখছি, তো বন্ধুদের সাথে একটু রাস্তাঘাট শেয়ার করি। আর এখনও আমরা আছি আন্ধ্রাতে। তো এখনও আমরা পাহাড় পেরিয়ে যাইনি, অনেকটা দূরেই আছি। বাড়ি পৌঁছাতে ওই রাত 10টায় ট্রেন নামবে খড়গপুরে। তো ওইখানে আমরা নামবো, আর তারপরে ট্রেনটা হাওড়া যাবে। তো যাই হোক, এত সুন্দর চাষ হয়েছে এদিকে, দেখো সব রকমের সবজি চাষ হয়েছে। আর এদিকে চারদিকে রাস্তা বেশ ভালোই লাগছে। তো এখানে অনেক কিছু দেখে, তো এখানে দেখো নারকেলের গাছ, এখনও নারকেল বাগান পেরোয়নি, এখনও আমরা ওই অন্ধ্রাতেই আছি। তো তো যাই হোক, সারাদিনের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা ভিডিও বেশি বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, তো দেখতে তোমাদেরও অসুবিধা হবে। তো ভাবলাম একটু কেটে কেটে ভিডিও করি। তো এখন আমরা প্রায় পৌঁছে গেছি খড়গপুরের কাছাকাছি। তো দেখো, এখন আমাদের ট্রেন পুরো থামবে। এবার নামার জন্য এখানে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এবার এখানে তো এখন ব্যাগপত্র সব বাইরে বের করে রেখেছি। আর তো দেখো, আমার শ্বশুরমশাই আমাদেরকে নিতে এসেছেন, আর ওই ড্রাইভার দাদা, তো এই ছেলেটা আমাদের সঙ্গে এসেছিলো। তো সবাই মিলে একসঙ্গে বাড়ি যাব। তো ট্রেনটা কত বড়, ট্রেনে আমরা এসেছি, আর খড়গপুরের স্টেশনটা কত বড়, একটু শেয়ার করলাম। আর এখন যাব বাড়ি। গাড়ি আমাদের স্টেশনের বাইরে গাড়ি আছে। আর এখানে তো এই জিনিসপত্র সব ওরা বয়ে নিয়ে যাচ্ছে। আমি ব্যাগ নিয়ে নিই, তো ওরা বললো আমাদেরকে দাও। তো আমরা ব্যাগ নিল, তো যে যার ব্যাগ সেটা নিয়ে নিয়েছে। তো বৃষ্টিকে দেখো, ওর ব্যাগ নিয়ে ও সুন্দর ও হেঁটে চলে যাচ্ছে। আর আকাশ তো জলের ব্যারেলটা নিয়েছে, আর ব্যাগ নিয়েছে, একটা খাবার চেয়েছিল। তো স্টেশনটা অনেক বড়। তো এখন আমাদের সিঁড়িতে উঠতে হবে। এবার সিঁড়ি দিয়ে এই লাগেজ নিয়ে উঠানামা করা প্রচুর কষ্টের ব্যাপার। আর লাগেজটা এখন তো তবুও হালকা আছে, যখন বাড়ি থেকে আসবো প্রচুর ভারী থাকে তখন। তো যাই হোক, এখন সিঁড়ি থেকে উঠে ওইদিকে চলে এলাম। তো আবারও একটা সিঁড়ি থেকে নামতে হবে। তো নামার কষ্ট নেই, কিন্তু ওঠাটা প্রচুর কষ্টের আছে। তো যাই হোক, লাগেজগুলো নিয়ে এখন যাব স্টেশনের বাইরে। তো চলো, স্টেশনের বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো স্টেশনের বাইরেটা, তো এখন আমরা পুরো খড়গপুর জংশনের সামনে চলে এসেছি, একদম মেন রোডের কাছে। তো এখন আমরা বেরিয়ে যাব এদিক দিয়ে। তো আর আমরা ওই ভেতরে ঢুকবো না। তো যাই হোক, এই বাইরের থেকে দিয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের গাড়ি যেখানে পার্কিং আছে, ওই গাড়ির কাছে আমরা চলে যাব। তো এখন রাত্রি বাজে 10:30। তো এই ব্যাগটা নিয়ে বাইরে বেরোতে 10:30 বেজে গেছে। এখন বাড়ি যাব। তো বাড়ি যেতে প্রায় 1টা খানিক বেজে যাবে, কেননা
এত 2 ঘন্টার রাস্তা, তো একটা খানিক বেজে যাবে, তবে রাস্তা খারাপ আছে। তো যাই হোক, এখন দেখো এখন গাড়ির কাছে যাচ্ছি। এবার গাড়ি পার্কিং এইখানে আছে, গাড়ির কাছে জিনিসপত্র লাগেজগুলো ভরে দেবো। তো ওই বাচ্চাগুলো আগে চলে গেছে, তো আমি একটু দাঁড়িয়ে গেছিলাম একটু ভিডিও করার জন্য। তো যাই হোক, গাড়ির মধ্যে সব লাগেজগুলো ভরে দিব। এবার গাড়িতে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাড়িতে বসে পড়েছি। এবার গাড়িতে বসে এবার চলো গাড়ি স্টার্ট হবে। তো যাই হোক, গাড়িও স্টার্ট হয়ে গেছে। এবার ভাবলাম একটু তোমাদের সাথে ওই খড়গপুরের জংশনটা একটু দেখাই ভালো করে, বাইরেরটা। এখানে পুরো ভালো করে লেখা আছে, বাংলাতেও লেখা আছে, হিন্দিতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে, পুরো খড়গপুর জংশন। তো খড়গপুর, এটা খড়গপুর স্টেশন। তো এখন আমরা যাব বেলদা দিয়ে বাড়ি যাব। তো এখন আমরা কনটাই যাব। তো যাই হোক, খড়গপুর বাই বাই, টাটা। তো দেখা হবে আবার 2 মাসের পরে। তো এখন চলো, তো রাস্তায় যেতে যেতে কথা হবে। তো এখন প্রচুর রাস্তার মধ্যে তবুও লোকজন আছে, কেননা আর এখন আমাদের তো এখন আমরা পুরো মেন রাস্তা দিকে চলে এসেছি। আর এখন মানে গাড়িতে আসার কারণ, এখন বাস বন্ধ আছে, তাই রাত 10টার পরে বাস বন্ধ, তো তাই জন্য গাড়িতেই বাধ্য হয়ে আসতে হলো। তো যাই হোক, দেখো আর বাসেতে যাওয়া যাবে না এত রাতে, আর মানে ট্রেনেও থাকা যাবে না স্টেশনে, তাই জন্য গাড়ি নিয়ে এসছে। আর এখন বাড়ি পৌঁছতে প্রায় 1টা বেজে যাবে। তো যাই হোক, এই ঘরটা বেশ ভালো লাগছে। তো এটা কি জানি না, তো যাই হোক চোখে পড়লো, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করে দিও। তো এখন পুরো রাস্তাটাই অন্ধকার, আর রাস্তা অনেকটা খারাপ আছে, মানে কি বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার কোথা থেকে দেখছো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। যখনই আমি কোনো নোটিফিকেশান দেবো, তো তোমাদের কাছে আগে, যখনই আমি ভিডিও আপলোড করবো, তোমাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। তো এখন আমরা এই দিক দিয়েই গেছিলাম। তো এখানে মানে ট্রেন দাঁড়ায় না। তো যাই হোক, স্টেশনটা মানে রেল লাইনটা পেরোলাম। তো পুরো রাস্তাটাই অন্ধকার, কি বলবো। তো মানে লাইট নেই, খুব অল্প লাইট আছে, মানে মাঝে মাঝে মানে যেখানে মানে কি বলবো, ওই বাস স্ট্যান্ড বা দোকান টোকান আছে। তো যাই হোক, ওখানে একটু লাইট আছে, নাহলে পুরো রাস্তাটাই অন্ধকার অন্ধকার মতো। আর গ্রামের রাস্তা যেরকমই হয়। তো এখন আমরা একটু হাইওয়েতে আছি, সেই জন্য এদিকে লাইটটা আছে। আর এদিকে এক সাইডে মানে রাস্তার কাজ চলছে, তো রাস্তাটা খুব খারাপ আছে। তো যাই হোক, এরকম করতে করতে আমরা ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, এখন বাড়ির মধ্যে পুরো চলে এসেছি। এবার বাড়ির মধ্যে তো এসে সবাইকে ধাক্কা দিচ্ছি, তো দরজা খোলেনি। তো যাই হোক, এই যে দিদা দরজা খুললো, আর তো ঘরের মধ্যে ঢুকে গেছি। তো ফ্রেন্ডস, এইমাত্র আমি ঘরে পৌঁছালাম। তো গুড নাইট সবাইকে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। তো অনেক মানে 2 দিনের জার্নি করে বাড়ি ফিরেছি, তো অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো ঠিক আছে, কালকে কথা হবে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।